ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর প্রভাবশালীদের অনেকেই দেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ অনেক দেশে বাড়িগাড়ি ও সম্পদ কিনেছেন। সাবেক এমপি, মন্ত্রী, নেতাদের অনেকে দেশের অবৈধ সম্পদ বিক্রি করে তা হুন্ডিতে বিদেশে নিয়ে যাচ্ছেন। বিদেশি বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি নেওয়ার হিড়িক পড়েছে। সবশেষ তথ্য বলছে, মাত্র ১ বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের টাকার পরিমাণ ৩৩ গুণ বেড়েছে। ২০২৩ সালে যেখানে এই অঙ্ক ছিল ১৮ মিলিয়ন সুইচ ফ্রা, সেখানে ২০২৪ সালে তা ১ লাফে পৌঁছেছে ৫৮৯.৫৪ মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় ৮,৯৭২ কোটি টাকা। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার যখন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে, তখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের আস্ফলন খুবই উদ্বেগের। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, দেশ থেকে অর্থ পাচার না হলে সেই অর্থ কোথাও না কোথাও বিনিয়োগ হতো। কেউ টাকা বিনিয়োগ না করলেও ব্যাংকে রাখত। ব্যাংকে রাখলে ব্যাংক সেই টাকা দিয়ে ঋণ দিত। যিনি ঋণ নিতেন তিনি উৎপাদন বৃদ্ধিতে সেই টাকা কাজে লাগাতেন। ডক্টর জাহিদ আরও বলেন, অর্থ পাচার হয়ে যাওয়া মানে এই টাকা দেশে কাজে লাগছে না। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ কালের কণ্ঠকে বলেন, সুইস ব্যাংক কর্তৃপক্ষ তাদের যে ব্যাংকিং তথ্য প্রকাশ করেছে তাতে বাংলাদেশের টাকা ২০২৪ সালে আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। এটা উদ্বেগের বিষয়। মাসরুর রিয়াজ আরও বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে মূলত ব্যক্তি শ্রেণী, পুঁজিবাজারের তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং ব্যাংক, এ ৩ ধরনের অর্থ রয়েছে। এখানে জমা রাখা সব অর্থ ব্যক্তি পর্যায়ের বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নয়, কিন্তু এখানে জমা রাখা অর্থের মধ্যে পুঁজিবাজারের দায়ও আছে। দেশের পুঁজিবাজারের এমন মন্দার সময়ে পুঁজিবাজারে বিনিয়োগের এই তথ্য আরও খতিয়ে দেখার দাবি রাখে। আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতা আর পেশিশক্তির বলে মন্ত্রী, এমপি, আমলা বা নেতারা কখনো নামমাত্র টাকায়, কখনো বা জোর করে লিখিয়ে নিয়েছেন অসহায় মানুষের জমি। ক্ষমতা হারানোর পর এসব নেতার বেশিরভাগই এখন বিদেশে পলাতক কিংবা রয়েছেন আত্মগোপনে। তাদের অনেকেই এখন নিজেদের নামে বেনামে কেনা জমি জমা যে যেভাবে পারছেন বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার রাজুক, পূর্বাচল, নতুন শহর, রূপগঞ্জ, গাজীপুর, সাভার সহ বিভিন্ন স্থানে জমি বিক্রির এমন অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, চলতি অর্থবছরের 10.5 মাসে অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে 15ই মে পর্যন্ত ২৭,১৩০টি সন্দেহজনক লেনদেন রিপোর্ট পাওয়া গেছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৭৯% বেশি। এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য গঠিত টাস্কফোর্স গঠনের পর কোনো অর্থ ফেরত আসেনি। তবে জব্দ করা হয়েছে ১.৫ সহস্রাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে পাওয়া গেছে ২২,০০০ কোটি টাকা মূল্যের অর্থ ও শেয়ার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব, যদিও তা কঠিন ও দীর্ঘ প্রক্রিয়া। দুদকের সাবেক মহাপরিচালক ও সাবেক জেলা জজ মোহাম্মদ মাইদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বিদেশ থেকে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনতে চাইলে প্রথমে দরকার রাজনৈতিক সদিচ্ছা। এছাড়া অর্থ পাচার রোধে সরকারি সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।